অনেকগুলি উম্মতে মুহাম্মদী জাহান্নামে যাবে। আমি যখন মেরাজের ভিতরে গেলাম, আমি কিছু লোককে শাস্তি দিকে দেখেছি। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, ও জিবরাইল, এই লোকগুলির শাস্তি কেন হইতেছে? জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, এরা হলো দুনিয়ার ওই সমস্ত ব্যক্তি যারা নাকি প্রস্রাব করে ঢিলা কুলুপ পানি ব্যবহার করে নাই, এমনি কাপড় চড়বে বড়া বড়া জিন্দিগি বড়া চলছে, আর নাপাক অবস্থায় মারা গেছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে আর তাদেরকে জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি দেওয়া হবে। তাহলে আমার কথা হলো, ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করা মানে কি? আল্লাহর নবী যেহেতু শিখাইয়া দিলেন প্রস্রাবখানাতে ঢুকতে ঢিলা কুলুপ ব্যবহার করা, সুন্দর করে পানি খরচ করা, তাহলে এটা নবীর সুন্নত। সুতরাং এই সুন্নত মাইনা যদি তুমি টয়লেট করো, এই সুন্নত মাইনা যদি তুমি প্রস্রাব করো, তোমার এই প্রস্রাব করা, টয়লেট করো, তোমার সওয়াব। ঠিক না বেঠিক? এরপরে আসেন, আমাদের অভ্যাস হইল প্রস্রাব পায়খানা কইরা বাম হাতে ছাই লই। ঠিক না বেঠিক? বাম হাতে ছাই লইয়া ডান হাতের আঙ্গুল দিয়ে মোড়াই। বন্ধু গো, রাত্রেবেলা যে আপনি ঘুমাইছেন, ঘুমানোর সময় আপনার এই হাত কত জায়গায় গেছে আপনি কি জানেন? নাকের ভিতরে ঢুকছে, কানের ভিতরে ঢুকছে, পিছন দিয়ে ঢুকছে, কত জিনিসে ঢুকছে। বন্ধু গো, আপনার কি এত পবিত্র, এত আপনি সাজগোজ করে চলেন? নবীজি বলেন, সর্বপ্রথম দুইটা কবজা পর্যন্ত তোমরা হাত ধুয়ে নাও, কারণ রাত্রিবেলায় তোমাদের হাতের ভিতরে কোনো বিষাক্ত থাকতে পারে। ঠিক নেবে? ঠিক। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কত বছর আগে দুই হাত কবজি পর্যন্ত ভালো করে ধোয়ার কথা বলেছেন। ডাক্তার তো আমার পাশে আছে, কারণ বর্তমান ডাক্তাররা বলে যেই বছর করোনা আইছে, ওই করোনার বছর বলছে একবার না, ডেলি যেন কয়েকবার খাবারের আগে আগে হাতগুলি বালা করে ধুয়ে নেয়। ঠিক নেবে? ঠিক। বন্ধুরা আমার, এতদিনে ডাক্তাররা রিচার্জ করে পাইল দুই হাত ধুবে, কারণ দুই হাতের ভিতরে বিভিন্ন কাজ করতে গিয়া জীবাণু থাকতে পারে, এই জীবাণু পেটে অসুখ হইতে পারে। কিন্তু আমার নবীজি কেমন ডাক্তার ছিল রে ভাই! আমার মায়ার নবী, দয়ার নবী কত বছর আগেই বইলা দিছে দুই হাত দুই যেন খানা খায়, নতুবা এই হাতের ভিতরে বিষাক্ত থাকলে আর যদি কোনো জীবাণু থাকে তাহলে পেটে অসুখ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে নবীর সুন্নত হইল, আপনি দাঁত মাজার আগে দুই হাতটা কবজি পর্যন্ত ধুইয়া তারপরে আপনি ছাই নিবেন, অথবা আসল সুন্নত হলো মেসওয়াক করা, কারণ মেসওয়াকের মাথাটা ভিজিয়ে নিবেন, দুই হাতটা একটু ধুইয়া নিবেন কবজা পর্যন্ত। ছাই দিয়ে যদি মাছেন, ধুইয়া যদি নেন, জীবাণু ঢুকবে না। এরপরে আসেন মেসওয়াক করার ভিতরে। মেসওয়াক যদি করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একা দ্বারা কেউ যদি মেসওয়াক করে সাপে কাটলো, সাপের বিষ পানি হয়ে যায়। নবীজি বলেন, যেই ব্যক্তি এই মেসওয়াক করবে তার চোখের জ্যোতি ভালো হবে। 70 থেকে 72টা উপকার কিতাবের ভিতরে লেখছে। বন্ধু গো, আমার নবীজি, দয়াল দরদি নবীজি ইন্তেকালের সময় দুইটা জিনিস চাইলেন। একটা বলেছেন সালাত, 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 নামাজ, 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 নামাজ। নবীজি ইন্তেকালের সময় নামাজের জন্য পেরেশান ছিলেন। আর আরেকটা ইশারা দেখাইলেন, মেসওয়াক, 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 মেসওয়াক। এই জন্য উম্মতের জন্য যত অতি জরুরি যেন উম্মতের মেসওয়াক। এখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আচরণ কেমন ছিল, আমাদের আচরণ কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল, আমাদের আখলাক কেমন? ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সাথে কি শুধু শুধু ঝগড়া করছেন? বলেন, ঝগড়া করে নাই। কিন্তু আমাদের ভিতরে এই স্বভাব আছে, শুধু শুধু পায়ে পায়ে মানুষের সাথে ঝগড়া করা। আমার কাজ হলো, মানুষ আমার সাথে ঝগড়া করতে চাইলো, আমি মানুষের সাথে ঝগড়া করবো না। ঠিক আছে না যুবক ভাইরা? ইনশাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়দেরকে সম্মান করতেন,
ছোট থেকে মায়া মহব্বত করতেন। আমাদের ভিতরেও এই জিনিসটা থাকতে হবে, বড়দেরকে সম্মান করা আর ছোটদেরকে স্নেহ করা। কিন্তু দেখা গেছে আমাদের ভিতরে বর্তমান সমাজে বড়দের সম্মান নাই, ছোটদেরকে স্নেহ মায়া মমতা নাই, ঠিক নেবে ঠিক। এই জন্য নবীর আদর্শ হচ্ছে বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবায়ে কেরামের অনেক সাহাবাদের এমন ছিল যারা সাহাবীরা মুসলমান হয়েছে কিন্তু তাদের পিতামাতা কাফের ছিল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমাদের বাপমা কাফেরও থাকে, মুশরিকও থাকে, তাদের সাথে বেয়াদবিমূলক কোনো আচরণ করা যাবে না। কিন্তু ধর্মের ব্যাপারে হলে, ইসলামের ব্যাপারে হইলে সেই পিতামাতাকেও ছাড় দেওয়া যাবে না, ঠিক নেবে ঠিক। কিন্তু ব্যক্তির কারণে পিতামাতার সাথে বেয়াদবি কথাবার্তা বলা যাবে না। কিন্তু সাহাবাদের আদর্শ যেখানে, বর্তমানে আমাদের সমাজে ওই আদর্শ নাই। সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা পিতামাতাকে যেই মর্যাদা দিতে চলেছে, আমাদের ভিতরে আমরা আমাদের পিতামাতাকে সেই মর্যাদা দিই না, ঠিক নেবে ঠিক। এবং আমাদের আগের যারা ওলামায়ে কেরাম ছিল তাদেরকে আগেকার মুরব্বীরা যে ইজ্জত এবং সম্মান করত কোরআনের খাতিরে, বর্তমানে দেখা যায় ইমাম, মুয়াজ্জিন, আলেম, ওলামাদের বিদ্বেষমূলক কিছু ব্যক্তি থাকে কি থাকে না? বন্ধুরা আমার, ব্যক্তির ভুল হতে পারে, তার সাথে সংশোধন করে নেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া কোনো আলেমের সাথে বিদ্বেষী করা মানে স্বয়ং নবীর সাথে বিদ্বেষী করা, আর নবীর সাথে বিদ্বেষী করা মানে স্বয়ং আল্লাহর সাথে বিদ্বেষী করা। এই জন্য আমাদের কাজ হলো সদা সর্বদা হযরত উলামায়ে কেরামকে মহব্বত করব, মাদ্রাসাকে মহব্বত করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ আমাদের জীবনের ভিতরে নিব। বন্ধুরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাত্তাবিউনি, ওনার অনুসরণ কথা বলছে। ওনার অনুসরণ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খানা খাইতেন, বাম দিক দিয়ে খাইতেন না ডান দিক দিয়ে খাইতেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিক দিয়ে খানা খাইতেন। আপনি ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে আপনি শোয়া পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মানুষ ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠার পরে সর্বপ্রথম ঘুম থেকে উঠে সে দাঁড়ায় যাবে না। ঘুম থেকে উঠা বিছানার ভিতরে কিছু সময় বসা, এটা নবীজির সুন্নত। বর্তমান ডাক্তাররা রিসার্চ করে দেখছে, মানুষ যখন ঘুম থেকে উঠেই দাঁড়ায় যায়, এটা তার হার্ট স্ট্রোক করার বড় লক্ষণ। তার ব্রেনের ভিতরে চাপ পড়ে, হার্টের ভিতরে চাপ পড়ে। ডাক্তাররা বলেছেন 1400-1500 বছর পরে রিসার্চ করে দেখছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘুম থেকে উঠা কিছু সময় বৈশা এরপরে ইস্তেঞ্জাতে যাওয়া, এই যে বসাটা নবী সুন্নত বলেছেন, এটা উম্মতে মুহাম্মদের উপকারের জন্য বলেছেন। ডাক্তাররা এটা রিসার্চ করে পাইছে যে মোহাম্মদ ঘুম থেকে উঠা বিছানাতে একটু বসতে কেন বললেন। তারা গবেষণা করে দেখছে যে বিছানাতে যদি কোনো মানুষ ঘুম থেকে উঠা দাঁড়ায় যায় আর হাঁটাচলা করে, তার ব্রেন এবং হার্টের ভিতরে আঘাত লাগে। এই জন্য নবীজি 1400-1500 বছর আগেই বলে দিয়েছেন যে ঘুম থেকে উঠা একটু বসা সুন্নত। তাহলে আজকের বয়ান থেকে কি আমি নবীজির এই আদর্শটা নিতে পারি না যে আমি যখন ঘুম থেকে উঠবো তখন সর্বপ্রথম বিছানার মধ্যে উঠা একটু আমি বসবো? রাজি আছি তো ইনশাল্লাহ? এরপরে আসেন, ঘুম থেকে উঠার পরে একটু বসলাম, বসার পরে তো আমাদের ইস্তেঞ্জায় যাইতে হবে। ইস্তেঞ্জায় যখন আমরা যাব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলা কুলুপ ব্যবহার করছে কিনা, পানি খরচ করছে কিনা? কিন্তু দেখা গেছে, আমি গত কয়েকদিন আগে আমার পাশের এক মহল্লাতে এক মাহফিলে গেছি। আমি দেখলাম লোকটায় রাস্তার ভিতরে প্রস্রাব করলো, প্রস্রাব করে সেরা সেই চেনটা লাগাই ফেলবে। এই লোকটা আবার এসে আলেমদের সাথে মুসাফা করতেছে, আবার স্টেজের মধ্যে বইতেছে। এই লোকটা এখন আমার সাথে মুসাফা করছে, আমি মুসাফাকে না করে পারি না, না করলে কেমন দেখা যায়, কব কি করে কি? এখন আমার কথা হইলো, একটা লোক কিভাবে সে
ব্যবসা বুঝে, বাণিজ্য বুঝে, সব কিছু বুঝে, সে রাস্তার ধারের ভিতরে প্রস্রাব করে সেরা ঢিলেগুলো পানি ব্যবহার না করে আবার দেখতেছে আলেমদের সাথে মুসাফা করতেছে, আবার এমন একটা দিনই মসজিদের মধ্যে আইসা আবার এখানে বসা সুন্দর করে সবার সাথে আলোচনা করতেছে। আমার কথা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন ইস্তেঞ্জায় ঢুকবা, ইস্তেঞ্জায় ঢুকার সময় দোয়া আছে না নাই? ইস্তেঞ্জা থেকে বাইর হওয়ার দোয়া আছে না নাই? ইস্তেঞ্জার ভিতরে ঢিলা গুলুপ নিয়ে ঢুকার ব্যবস্থা রসুল শিখাই দিছে কি দিছে না? এখন উম্মতে মুহাম্মদীর সকাল থেকে নিয়ে রাত্র ঘুমানোর আগ পর্যন্ত 24 ঘন্টাই ইবাদত। বলতে পারেন যে হুজুর প্রস্রাব করা কি ইবাদত? হ্যাঁ, প্রস্রাব করা ইবাদত। আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, তোমরা শুনো, কাল কিয়ামতের ময়দানে অনেকগুলি উম্মতে মুহাম্মদী জাহান্নামে যাবে। আমি যখন মেরাজের ভিতরে গেলাম, আমি কিছু লোককে শাস্তি দিকে দেখেছি। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, ও জিবরাইল, এই লোকগুলির শাস্তি কেন হইতেছে? জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, ইয়ারা হলো দুনিয়ার ওই সমস্ত ব্যক্তি যারা নাকি প্রস্রাব করে ঢিলা কুলুপ পানি ব্যবহার করে নাই, এমনি কাপড় চড়বে বড়া বড়া জিন্দিগি ভরা চলছে আর নাপাক অবস্থায় মারা গেছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে আর তাদেরকে জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি দেওয়া হবে। তাহলে আমার কথা হলো, ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করা মানে কি? আল্লাহর নবী যেহেতু শিখাইয়া দিলেন প্রস্রাবখানাতে ঢুকতে ঢিলা কুলুপ ব্যবহার করা, সুন্দর করে পানি খরচ করা, তাহলে এটা নবীর সুন্নত। সুতরাং এই সুন্নত মাইনা যদি তুমি টয়লেট করো, এই সুন্নত মাইনা যদি তুমি প্রস্রাব করো, তোমার এই প্রস্রাব করা, টয়লেট করো, তোমার সওয়াব। ঠিক না বেঠিক? এরপরে আসেন, আমাদের অভ্যাস হইল প্রস্রাব পায়খানা কইরা বাম হাতে ছাই লই। ঠিক না বেঠিক? বাম হাতে ছাই লইয়া ডান হাতের আঙ্গুল দিয়ে মোড়াই। বন্ধুগো, রাত্রেবেলা যে আপনি ঘুমাইছেন, ঘুমানোর সময় আপনার এই হাত কত জায়গায় গেছে আপনি কি জানেন? নাকের ভিতরে ঢুকছে, কানের ভিতরে ঢুকছে, পিছন দিয়ে ঢুকছে, কত জিনিসে ঢুকছে। বন্ধুগো, আপনার কি এত পবিত্র, এত আপনি সাজগোজ করে চলেন? নবীজি বলেন, সর্বপ্রথম 2টা কবজা পর্যন্ত তোমরা হাত ধুয়ে নাও, কারণ রাত্রিবেলায় তোমাদের হাতের ভিতরে কোনো বিষাক্ত থাকতে পারে। ঠিক নেবে? ঠিক। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কত বছর আগে 2 হাত কবজি পর্যন্ত ভালো করে ধোয়ার কথা বলেছেন। ডাক্তার তো আমার পাশে আছে, কারণ বর্তমান ডাক্তাররা বলে যেই বছর করোনা আইছে, ওই করোনার বছর বলছে একবার না, ডেলি যেন কয়েকবার খাবারের আগে আগে হাতগুলি বালা করে ধুয়ে নেয়। ঠিক নেবে? ঠিক। বন্ধুরা আমার, এতদিনের ডাক্তাররা রিচার্জ করে পাইল 2 হাত ধুবে, কারণ 2 হাতের ভিতরে বিভিন্ন কাজ করতে গিয়া জীবাণু থাকতে পারে, এই জীবাণু পেটে অসুখ হইতে পারে। কিন্তু আমার নবীজি কেমন ডাক্তার ছিল রে ভাই! আমার মায়ার নবী, দয়ার নবী কত বছর আগেই বইলা দিছে 2 হাত ধুয়ে যেন খানা খায়, নতুবা এই হাতের ভিতরে বিষাক্ত থাকলে আর যদি কোনো জীবাণু থাকে তাহলে পেটে অসুখ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে নবীর সুন্নত হইল, আপনি দাঁত মাজার আগে 2 হাতটা কবজি পর্যন্ত ধুইয়া তারপরে আপনি ছাই নিবেন, অথবা আসল সুন্নত হলো মেসওয়াক করা, কারণ মেসওয়াকের মাথাটা ভিজিয়ে নিবেন, 2 হাতটা একটু ধুইয়া নিবেন কবজা পর্যন্ত। ছাই দিয়ে যদি মাছেন, ধুইয়া যদি নেন, জীবাণু ঢুকবে না। এরপরে আসেন মেসওয়াক করার ভিতরে। মেসওয়াক যদি করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একা দ্বারা কেউ যদি মেসওয়াক করে, সাপে কাটলো সাপের বিষ পানি হয়ে যায়। নবীজি বলেন, যেই ব্যক্তি এই মেসওয়াক করবে তার চোখের জ্যোতি ভালো হবে। 70 থেকে 72টা উপকার কিতাবের ভিতরে লেখছে। বন্ধুগো, আমার নবীজি, দয়াল দরদি নবীজি ইন্তেকালের সময় 2টা জিনিস চাইলেন। একটা বলেছেন সালাত, 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 নামাজ, 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 নামাজ।
নবীজি ইন্তেকালের সময় নামাজের জন্য পেরেশান ছিলেন। আর আরেকটা ইশারা দেখাইলেন, মেসওয়াক 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 মেসওয়াক। এই জন্য উম্মতের জন্য যত অতি জরুরি যেন উম্মতে মেসওয়াক। এই জন্য আমরা আজকে শিখলাম বয়ান থেকে যে আজকের বয়ানের পরে আমরা একটা গাছের লাঠি কিনে নিব, এই মেসওয়াক দিয়ে মেসওয়াক করব। এই মেসওয়াক করা হলো নবীজির সুন্নত। বন্ধুগণ আমার, রাত্রিবেলা ঘুমাইছেন, কত জীবাণু থাকতে পারে, যদি মেসওয়াক করেন জীবাণু চলে যাবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজের আগে নবীজি মেসওয়াক করতেন। আরবরা নামাজের আগেও মেসওয়াক করে, তারা সবসময় মেসওয়াক জেবের ভিতরে রাখে। এই জন্য ইনশাল্লাহ ফাত্তাবিউনি নবীর অনুসরণ করা মানে হইল ওই যে মেসওয়াকের কথা বলছেন। ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা মেসওয়াক নিব। তো ইনশাল্লাহ কে কে মেসওয়াক নিবে ইনশাল্লাহ হাত উঠে দেখাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মেসওয়াক করা শেষ, ওযু করবেন। আমাদের সমাজে মানুষ এমন হয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা ওযুর ফরজগুলি জানে, মুরব্বী মানুষরে জিগাইলো ওযুর ফরজ বলতে পারে না, ঠিক না বেঠিক? এখন যদি জিজ্ঞেস করি গোসলের ফরজ, বলতে পারবে না। যদি জিগাই গোসলের ফরজ কি, গোসলের ফরজ তো আমরা জানি না। কিন্তু আমরা দেখা গেছে ফরজ গোসল করি, গোসলের ফরজ জানি না। শুধু জানি 1 নম্বরে লুঙ্গি, 2 নম্বরে গামছা, 3 নম্বরে সাবান, ঠিক না বেঠিক? কারণ লুঙ্গি, গামছা, সাবান ছাড়া আমরা আর কিছু জানি না। এই জন্যই মুক্তবের ভিতরে নিজের নাতি এবং ছেলেদেরকে দিতে হবে। তারা গোসলের ফরজ জানে, এই ফরজগুলি যাই না নানানের দাদারে শিখাইব। এরপরও শেষ বয়স হইল গোসলের ফরজ শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? বন্ধুরা আবার ওযু আপনারা করলেন, 2 রাকাত করে নামাজ পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে যত সুন্নত নামাজ আছে ফজরের চাইতে এত গুরুত্ব সুন্নত আর কোনো সুন্নত নাই। হুজুর সুন্নত করব, ফজর তো উঠতেই পারি না, ঠিক না বেঠিক? হ্যাঁ, যে ঘুমো ধরে আর নম্বাওলা শয়তানে যেই টিপে, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, জোহরের নামাজও নাই, আসরের নামাজও নাই, মাগরিবের নামাজও নাই, এশার নামাজও নাই। দুনিয়ার কাজের ভিতরে ব্যস্ত, দুনিয়া 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 দুনিয়া। ওরে ভাই, দুনিয়া করতে 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 একদিন দেখবো আমি আর আপনিও চলে গেছি, ঠিক না বেঠিক? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ সবাই সুখ খুঁজে গিয়ে টাকার ভিতরে, টাকা ওলাদের কাছে জিজ্ঞেস করলে কয়, হুজুর আসলে আমার টাকা আছে কিন্তু সুখ নাই, ঠিক না বেঠিক? টেহা হলো ওদের দেখছি শান্তি নাই। সকালে গেলে বিকেলে এলে স্ত্রীর সাথে সময় দেওয়া যায়, টেহার নেশা এমন নেশা, সেদিন যখন মত্ত হয়ে জায়গা আর কাউরে চোখই লাগে না, কোথায় যায় কোথায় যাবো, ঠিক না বেঠিক? একতলা হলে দোতলার দরকার, একটা বিল্ডিং হলে আরেকটার দরকার, একখানি খেত হলে আরেকখানি খেতের দরকার, ঠিক না বেঠিক? মানে মানুষের যা হয়, মানুষ মরার আগ পর্যন্ত তার চাহিদা শেষ হয় না, ঠিক না বেঠিক? একদিন কিন্তু শেষ হয়ে যাবো রে ভাই। এই জন্য আমার কথা হলো, দুনিয়া থেকে যাওয়ার আগেই আমাদের নবীর অনুকরণ কইরা আমাদের যাইতে হবে। কিন্তু নামাজ না পড়লে কি বলবো, হুজুর ইমান বড় শক্ত, ঠিক না বেঠিক? নামাজ না পড়লে কি বলবো, নবীর তরিকা না থাকলে কি বলবো, আমার তো সৎ এই মহল্লার মধ্যে আর নাই, ঠিক না বেঠিক? কয় হুজুর গাগে বে আসতে যাবো, কয় কি কয় না, হুজুর গাগে বে আসতে যাবো ডিক্লেয়ার দিয়ে দেয়, কয় আমার তো ভালো মানুষ, আমার তো সৎ মানুষ আরে দুনিয়াতে নাই। তাইলে সৎ যে কি মুন, আপনি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, নবীর তরিকের ভিতরে নাই, আমি আর আপনি নিজের সৎ মনে করি, তাইলে এখন আসেন। এক বেটার একজন বিবি ছিল, স্বামী স্ত্রী বড় মহব্বত। তো স্বামী তার স্ত্রীর এত বিশ্বাস করে বাইসা, অনেক বিশ্বাস করে। তো বিশ্বাস করতে করতে একদিন হঠাৎ করে একজনে কইতেছে, বেটা তোর বিবি দিমুন। কয় কি? বেটা আমার বিবির মতো সৎ লোক আর কেউ নেই। তো এর ভিতরে ছোট বাচ্চা হয়েছে, তো বাচ্চা তো মার 2 স্তন থেকে দুধ খায়, ঠিক না বেঠিক? তো বাচ্চা তো স্বভাব হয়েছে এক বুক থেকে দুধ খাবে, আরেক বুক হাতাবে, এটা বাচ্চাদের স্বভাব। আমাদেরও স্বভাব, আমরা যখন ছোটবেলা দুধ খাইছি। এখন দেখা গেছে তার স্ত্রী বলতেছে, এক হাতও বাচ্চার ধরে রাখছে, দৈরা ডাক দিয়ে কইতেছে, স্বামী জিজ্ঞেস করতেছে, ছোট মানুষ তার হাত বাঁধতে রাখছো কেন?
কয় তার তো খাওয়ার অধিকার, তার তো হাতানের অধিকার নেই। জামাই কয় আরে বাবা রে বাবা, এটা তো সৎ, ইমন সৎ না, নিজের ছোট বাচ্চার সন্তান এক দুধ খায় আরেকটা হাতাতে দেয় না, এটা তো মারাত্মক সৎ লোক। এখন বিবিরে বিশ্বাস করে মানুষের কাছে বলে যে আমার বিবির মতো সৎ লোক নেই। একদিন কইতেছে আমি তো আজকে বাণিজ্য যাবো, ব্যবসা বাণিজ্য করি, তো তুমি আজকে থাইকো কাউরে নিয়া। স্বামী কই এত সৎ যেহেতু আমার বউটা একটু চেক করে দেখি, আমার মা বোনেরা আছেন একটু শুনলেন, একটু চেক করে দেখি। তো জামাই করছে কি বিবিরে চেক করতে গিয়ে সেরা ঘরের হাইসি গিয়ে বই রয়েছে, বুঝেন না? রাত্রেবেলা চাইয়া দেখে 4-5 জন যুবক আইয়ার যায়। এখন তো জামাই সহ্য করতে না পারে দৌড়ে আইয়াসিরা কাছাকাছি আইয়া পড়ছে। আবার চিন্তা করে রাত্রেবেলা যদি হ্যাঁ করে ধরি, হ্যাঁ শব্দ মিললে যদি আমার মাইরে নাই আমার বউ সহ, তাইলে তো আমি এই বিচারে কেউ তো দিয়ে। এখন করছে কি বাংলায় এই কথা নিজের ভিতরে রাখছে, কালকে মেল জমাব। সকালবেলা হয়ে গেল, গ্রামের পর্দান্নাদের কাছে যায়, বিচারকের কাছে যায়, গিয়ে বলে ও চাচাজি আমার বিবিতে এমন এমন সমস্যা, কিন্তু আগে যে বিবির প্রশংসা কইরা সারে দেশ শোনায়া দিছে, এখন মিয়া সাহেব ডাক দিয়ে বলতেছে এই বেটা তোর বউ এত সব, তুই কইতেছ এখন এই বিচার, তোর এটা মানি না। যেখানে যে এখন বিচার পাই না, হ্যাঁ কই নিজের চোখে দেখলাম এই কাম হইলো, এখন যাই বিচার দিতাম, বিচার যেহেতু পাই না, সমাজ এমন আছে না নাই যে অনেক গরিব লোক বিচার পায় না, ঠিক নেবে ঠিক এমন প্রত্যেকটা সমাজের ভিতরে আছে, বড় লোকের বিচার আছে, গরিবের বিচার গেলে মূল্যায়ন কম করে, ঠিক নেবে ঠিক। বন্ধুরা আমার, এবার লোকে চিন্তা করলো যেই সমাজের ভিতরে নিজের চক্ষু ইমন কাজ দেই খাওয়া মানুষের কাছে বিচার দিই, বিচার পাই না, এই গ্রামে আর বসবাস করতাম না। এই গ্রাম চাইরা চলে গেছে, যাইতে যাইতে যেমন বাংলাদেশ শেষ করে অন্য এক বর্ডারে চলে গেছে। অন্য এক বর্ডারে চলে যাওয়ার পরে এমন করে ঘুরে বেড়া করতেছে, বিশাল বড় এক প্রাসাদ। ওই প্রাসাদের ভিতরে যেই মাত্র গেল, এখন বয়োজ্যেষ্ঠ বুজুর্গ সেখানে গেছে। যাওয়ার পরে রাজমশাই ঘুমে ধরে না, তার শান্তি নাই, ঘর থেকে বাইর হইছে, কোথায় গেলে ঘুমের ওষুধ পাওয়া যায়। হঠাৎ করে দেখে তাকে এই জায়গায়, জিজ্ঞেস করে তোমার বাড়ি কই, এমন দেশে, কোত্থেকে আসছো? এমন জায়গা থেকে আসছি, তুমি কাজ করবা। কয় আমাকে কে কাজ দিবে? কয় বেটা আমি হইলাম রাজা এই দেশের, আমি তোরে একটা কাজ দিব। কয় কাজ কি? কয় তুই শুধু আমার বাড়ির বাজার থেকে বাজার সদাই করবি। হ্যাঁ ভালোই দিয়েছি, দেশ ছেড়াইয়া পড়ছি বিদেশ, রাজার বাড়িতে বাজার সদাই করবো, এর চেয়ে বড় চান্স আর কি আছে, ঠিক নেবে ঠিক। এই কথা বলিয়া ভাই সাহেব যেই মাত্র নাকি বাজার সদাই করতেছে, প্রতিদিনই বড় বড় রুই মাছ আনে, বাজার সদাই করে সব কিছু করে, কিন্তু খানার টেবিলও রুই মাছের মাথা রাজার ভাতও যায় না। হ্যাঁ কয় প্রতিদিন এত বড় বড় মাছ আনি, রুই মাছ, তাহলে এই রুই মাছ দিয়ে রাজার মতো যায় না, রানীও খায় না, আমি খাদেম আমারও দেয় না, তো মাথা যায় কই? কথা বুঝছেননি? হ্যাঁ তো মাথা বিচারে পায় না। এমন করতে করতে অনেক দিন হয়ে গেল, হঠাৎ করে দেখে রানীর সাথে উজিরের প্রেম, প্রেম ভালোবাসা, মোহাব্বত বুঝছেননি ভাই সাহেব? রাজারে তুইয়া উজিরের সাথে প্রেম প্রীতি মোহাব্বত। বন্ধু আমার, এবার ওই খাদেম দেখলো রে মাথা কই যায়, মাথা দিয়ে উজিরারে দিয়া লাই। ওই রান্নাঘর থেকে বিশাল বড় একটা সুরুং আছে, সুরুং করে উজুরির বাসা পর্যন্ত সুন্দর করে বড় মাছের মাথাটা দিয়ে নাজির শেরশাইলের বাপ সুন্দর করে দিয়ে উজিরের পাঠায় দেয়। এখন ওই লোক চিন্তা করতেছে, হাই রে যেই অসতের কারণে গ্রাম সাইরা এই দেশও আইলাম, এখন এই দেশও দেখা যায় রাজার বাড়িতেও ঝামেলা আছে, সুতরাং এই দেশে তো থাকা যাবে না। বন্ধুরা আমার, আস্তে আস্তে কইরা উজিরের সাথে সম্পর্ক হয়ে গেল। রাজা একদিন ডাক দেয়া রানীকে বলো চলো একটু ঘুরতে যাবো। রানী ডাক দিয়ে কয় আমার শরীর ভালো না। রাজাই কইলি শরীর ভালো না। হঠাৎ করে একদিন উজিরায় গোপনভাবে বলতেছে তুমি আমার সাথে ঘুরতে যাইবা। কয় ঠিক আছে। এমন সময় ওই যে খাদেম শুইনা পালাইছে চাকর, কই ব্যাপার কি? নিজের বিবি রানী স্বামীর সাথে ঘুরতে যায় না,
এখন দেখি দেখা যায় উজিরের সাথে ঘুরতে যায়। আজকে আমি দেখমু রে আজকে কোথায় উজিরের সাথে রানী যায়। পিছনে পিছনে গেল, হঠাৎ করে দেখে এক ফুল বাগানের ভিতরে তারা ঘুরতেছে, একজন আরেকজনে ফুল দিয়ে ডিলা মারতেছে রে ভাই। এবার অনেক দেরি করে গেছে, অনেক দেরি করে যাওয়ার পরে কি কারণে তর্ক হয়েছে, উজিরায় 5টা বাড়ি দিছে চাবুক দিয়ে রানী রে। এরপরও রানী মুস্কি মুস্কি হাসে। এবার যখন চলে আসলো কিছুদিন পরে রাজাই বলল চলো হাঁটতে যাই। রাজার কাছে এই ঘটনা বলল। এখন তো রাজার সাথে ঘুরতে গেছে, রাজা একটা ফুল দিয়ে ঢিলা দিছে, ফুল দিয়ে ঢিলা দেওয়ার পরে রানী অজ্ঞান হয়ে গেছে। রানী অজ্ঞান হওয়ার পরে এবার রানীকে বাড়িতে নিয়ে আসছে। এবার দেখা যায় রানী আর ভালো হয় না। এখন তো যে খাদেম আর চাকর বুঝে লাইছে উজিরের সাথে যাইতে পারে, রাজায় ফুলদা ইডা দেওয়ানে সে আজকে অসুস্থ হয়ে গেছে। রাজায় সারা দেশের কবিরাজ ডাক্তার আনলো, কেউ ভালো করতে পারে না। ওই যে অসৎ বিবির কার্যক্রম দেখা দেশ ত্যাগ করে রাজার বাড়ি দিকে চাকরি লইছে। এবার সে ডাক দিয়ে বলে রাজা মশাই, কয় কি? কয় আপনার বিবিকে আমি ভালো করতে পারবো। সে বলে কসকি বেটা, কসকি রে, সারা দেশ আমি ডাক্তার কবিরে শেষ করলাম, কেউ ভালো করতে পারে না, তুই আমার চাকর হয়ে ভালো করতে পারবি? কয় হ্যাঁ ভালো করতে পারবো। কয় কেমনে? কয় ভালো করবো, কিন্তু আমার একটা শর্ত আছে। এবার রাজা ডাক দিয়ে বলে খাদেম টেনশনের কারণ নাই, আমার বিবিকে যদি তুমি ভালো করতে পারো তোমাকে আমি অর্ধেক রাজত্ব দিয়ে দিব। সে কয় না, আমি আপনার রাজত্ব নিব না। কয় তাহলে তোমার শর্ত কি? কয় আমার শর্ত হলো আপনার বিবিকে বালা কইরা এই দেশ আর আমি থাকতাম না। রাজা কয় কি হ্যাঁ এত বড় উপকার করিয়া তুই আমার দেশ থেকে যাবি গিয়া? এটা হইতে পারে না। এবার ওই চাকর ডাক দিয়ে বলে না না, আমার শর্ত আপনি যদি মাইনা নেন আপনার বিবিকে আমি ভালো করব। আমার শর্ত হইলে ভালো কইরা এই রাষ্ট্রের ভিতরে থাকতাম না, কারণ যে এই রাষ্ট্রের ভিতরে সমস্যা আছে, এমন সমস্যা এই রাষ্ট্রের ভিতরে আমি থাকবো না। কয় ঠিক আছে। এবার রাজা মশার বিবির কাছে যাওয়ার জন্য রাজার কাছে বলে, ওগো রাজা মশাই আপনার কাছে একটা অনুরোধ, আপনার বিবিকে আর আমাকে এক ঘরে দিতে হবে। রাজা কয় হ্যাঁ কয় কিটা? চাকরের সাথে আমার বিবিকে এক রুমে দেই কিভাবে? বন্ধুরে আমার এই কথা বলিয়া এবার বলে ঠিক আছে, আমার বিবি সুস্থ হয়েছে কথা, এক রুমে ঢুকাই দিল। এখন ওই কর্মচারী রানীরে জারে কি জারে, যে উজিরের 5 বাড়ি মুস্কি মুস্কি হাসি আর রাজার ফুলের টোকা অজ্ঞান হইয়া পড়ি। বুঝছেননি? এখন খাদেমে জারতাছে রানীরে জারে, থাপড়ায় জারে, করে উজিরের 5 বাড়ি মুস্কি মুস্কি হাসি আর নিজের স্বামীর ফুলের টোকা অজ্ঞান হইয়া পড়ি। এই মন্ত্র করে যখন যাচ্ছে রানী নে ফালদা উঠে গাই দাঁড়া, আমি ভালো হয়েছি গে, কি হয়েছে? তুই এই কথা জানোস কেমন? বুঝিস আমার বাড়ি দিছে। কয় হ আমি জানি, ওই জায়গার ভিতরে তোমারে 5টা বাড়ি দিছে, 5টা 10টা দাগ হইছে, এরপরও তুমি মুসকি মুসকি হাসো। আজকে তোমার স্বামী রাজা হইয়া একটা ফুলের টুক্কা দিছে, তুমি অজ্ঞান হয়ে গেছো, এই কথা আমি রাজার থেকে বলবো। কয় না বলিস না। কয় যদি আমি না বলি তুমি বলো আমি আমার কবিরাজে সুস্থ হয়ে গেছো, আমার চিকিৎসায় তুমি সুস্থ হয়ে গেছো। কয় ঠিক আছে আমি রাজার কাছে বলবো, তোর ফুই ওই আমি ভালো হইছি। দরজা খুলে দিলে বাহির হলো, চাইয়া দেখে রানী মুসকি আইসা দরজা দিয়ে বার। এবার রাজা ডাক দিয়ে বলে খাদেম কি কাজ করলি রে? সারা দেশের ডাক্তার যাকে ভালো করতে পারে নাই, তুই যেহেতু ভালো করে, তুমি কেমন আছে? আমি খুব ভালো খুব ভালো। বলে কি আমি একবার পুরা সুস্থ, বুঝেন না? যদি কইয়া দেয় আমি পুরা ভালো খুব সুস্থ। বন্ধুরা আমার এই কথা বলার পরে এবার খাদেম ডাক দিয়ে বলে রাজা মশাই আসসালামু আলাইকুম, আমাকে বিদায় দেন। কয় তোমাকে বিদায় দেওয়া যাবে না। কয় কেন? আমি এই দেশে আর আমি থাকবো না। কয় তোমার থাকতে হবে। কয় যদি আমার থাকতে হয় 7 দেশের 7টা রাজা ডাক দাও। 7 দেশের 7টা রাজা ডাক দিলে আমি কিছু কথা বলবো, আমার কথার যদি ভেস ভেঙ্গে দিয়ে যাইতে পারে তাহলে এই দেশের ভিতরে থাকবো। রাজা মশাই সারা 7 দেশের 7 রাজারে ডাক দিছে। 7 রাজারে ডাক দেওয়ার পরে এবার একটা কাশের বদনি লাগবো। কিসের বদনি? একটা কাশের বদনি লাগবো। কাশের বদনির ভিতরে
বন্ধুরা আমার, যেই মাত্র নাকি এই কথা বলছে, কাশের বোধ দিয়েছে, পানি আনছে, আর রানীরে কইছে সাদা ধুতি পরানোর জন্য। রানীরে সাদা ধুতি পরাই দিছি। কই কি ব্যাপার? এবার ডাক দিয়ে বলে যে দেখেন, আপনারা 7 দেশের থেকে 7 রাজা আসছেন, আমার কথা শুনেন। আমি যেই গ্রামে বাস করতাম, সেই গ্রামে আমার বিবির চাইতে সৎ লোক আর ভালো লোক এই দেশের ভিতরে নাই। এখন আমি ঘরের পিছে গিয়ে দেখি আমার নিজের বিবির ঘরের ভিতরে রাত্র 4 জন 5 জন আইয়ে আর যায়। এই বিচার আমার গ্রামের ভিতরে দিলাম, আমার গ্রামের কেউ এই বিচার করে না। সুতরাং এই দেশ থেকে আমি আইছি, অন বিচারে দেশও থাকবো না। এখন আমি রাজার এখন আইসে দেখি রানীর এই কাম, নিজের স্বামী রাজারে একটা রুই মাছের মাথা দেয় না, প্রতিদিনের মাথা খালি শুধু উজির রে খাওয়াই লাই, আবার উজির 5টা সাবুদ্দা বাড়ি দেয়, মুস্কি মুস্কি হাসে। নিজের স্বামী রাজায় একটা ফুলির টুকা দেয়, অজ্ঞান হয়ে পড়ে। সুতরাং এমন জায়গার ভিতরে আমি থাকতাম না। এবার রানী ডাকতে বলে, মহিলা একটা উঙ্গানি জিজ্ঞানি আছে না, মানে শাড়ি কাপড় আর 3 পিস ব্লাউজ আদায় করতে গিয়ে যত ভাব ধরন যায় আমার কাছে তাওই ধরে, ঠিক নেবে ঠিক। দেহ যদি না দাও তো আমার বোনরা, আমার ছোট বোনরা, আমার আম্মারে, মানে তোমার শাশুড়িরে কেমন দেখা যায়, তুমি জামাই মানুষ, 2 কেজি মিষ্টি কি হয় একটু বাড়ায় মারে, মানে সুন্দর করে গুছাই কইয়া যেমনে ফামদানি তারে, ঠিক নেবে ঠিক। বন্ধুরা আমার, যেই মাত্র নাকি এই কথা বললো, এবার রানী ডাক দেয় মিথ্যা কথা, মিথ্যা কথা। উজির তো আমাকে মারছে না, কারণ গরিবের কথা তো কেউ লয় না, ঠিক নেবে ঠিক। কথা বলেন না কেন? গরিবের কথা কেউ লয় না, কেউ বিশ্বাস করে না। এবার ডাকতে বলে, আপনারা যেহেতু বিশ্বাস করেন না, তার 5টা বাড়িয়ে 10টা বাড়ি হয়েছে, কয় না মিথ্যা কথা। রানী মনে করছে আমার তো কাপড় খোয়া দেখাইতে পারবে না। এবার খাদেম ডাকতে বলে, ও রাজা মশাইরা, কাশের বদলির মধ্যে যে পানি আছে, এই পানিটা তার কোমরের ভিতরে ডাললে দেখবেন দুটি কাপড় চামড়ার ভিতরে লাগবে, 5টা বাড়ি 10টা দাগ দেখা যাবে। ঠিক হয় যখন নাকি পর্দার ভিতরে নিয়ে মহিলাদেরকে দিয়া পানি যেই মাত্র দুটির মধ্যে ডালছে, সুন্দর মানুষ তো সুন্দরী যাইয়া দেয় 5 বাড়ি 10 বাড়ি হইলিস। এবার ঘটনা খুলে বললো, হ্যাঁ 5 বাড়ি 10 বাড়ি দেখা যায়। এখন আমার কথা হলো, ওই লোকটা এবার বলতেছে, রাজা মশাইরা বলেন, আমার বিবি এত সতের যখন গোপন তদন্ত করলাম, চাইতে অসতের শেষ নাই, ঠিক নেবে ঠিক। রাজা মশাইয়ের বাড়িতে আসছি, একজন রাজা ধনাঢ্য ব্যক্তি, তার এখানে কোনো অশান্তি থাকতে পারে না, তার এখানে সৎ মানুষ, সেখানে গিয়ে দেখি আরো আমার চেয়ে বড় ডেঞ্জারাস, বেশি খারাপ, ঠিক নেবে ঠিক। ও রাজা মশাই, এই জায়গায় থাকতাম না। আমি কিছু মানুষকে আমি বলতে চাই, নবীর সুন্নত তোমার ভিতরে নাই, আল্লাহ তাআলার বিধান তোমার ভিতরে নাই, 1 ওয়াক্ত নামাজ তোমার ভিতরে নাই, নবীর তরিকে তুমি চলো না, আর সমাজের ভিতরে ঘুরে ঘুরে বলো আমার মতো সৎ নাই। তুমি তো হইলা ওই নারী আর ওই রানীর মতো সৎ, ঠিক নেবে ঠিক। এই জন্য বন্ধুরা আমার, আমাদের কথা হলো, আপনি সৎ বলতে হবে না, আমার নবীর তরিকায় নবীর পদ্ধতি যদি আপনি চলেন, তাহলে মানুষই আপনাকে সৎ বলবে, ঠিক নেবে ঠিক। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা পদ্ধতি নিয়ে চলতে রাজি আছি কি আছি না? ইনশাআল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ পদ্ধতিতে দেখেন, দান খয়রাতের কথা বলে কইেন না। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি দান করবে, আমার আল্লাহ তাকে হঠাৎ মৃত্যু থেকে বাঁচায়া দেয়। আমিন কইতেন না? বাদ দিয়ে কইন মি আমিন, জোরে বলেন আমিন। আমিন মানে কি বুঝেন কি, যে আল্লাহ তুমি হের দোয়া যেটা করছে এটা কবুল করো। বন্ধুরা আমার, এই জন্য প্রতি বছর মাদ্রাসায় কালেকশন হয়। আপনারা আমারে চিনেন, বেশি কথা কয়ে কালেকশন করা লাগবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ছিল না, তারপরে শুধু পাথর লইয়া নবীজির দুরূদ শরীফ পড়িয়া ফু দিয়ে দিছে। আমার আল্লাহ তাআলার কুদরতে সে পাথর স্মরণ হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ অনেক কিন্তু শয়তানে দৌড়াদৌড়ি শুরু করছে, যে আরিফ হিসাব টাকা চাইবো, তাহলে এত উঠবেন মনে করবেন যে হ্যাঁ সবচেয়ে বড়টা ধরছে। কথা বুঝেন নাই? এতক্ষণ উঠছে না, এখন উঠবো মানে কি মাদ্রাসার ক্ষতি করা। এই জন্য ইনশাল্লাহ আমি তো মাদ্রাসার কোনো কমিটিরে দেখতেছি না, শুধু সভাপতিরে দেখতেছি। মাদ্রাসার কমিটিরে কই, আমি তো ফাঁকনা কথা কই, এর লাগে আমার ভালো লাগে না। 11 জন কমিটি কেন এখন স্টেজে আসা
আসা হলো না। কমিটি থাকতে বলে পুরো 11 জন স্টেজে থাকার দরকার। 4 জন আছে, বাকি যারা আছে সবাই ইনশাল্লাহ আসি। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের দানে আপনাদের মহব্বতে এটা হয়। আপনারা লেখায় যান, কেউ নগদ দিয়ে যান, ইনশাল্লাহ আপনাদের এর মাধ্যমে ইনশাল্লাহ এগুলি মাদ্রাসায় চলে। প্রতি মাসে 70-80 হাজার টাকা খরচ। বলেন 70-80 হাজার টাকা আমাদের এখান থেকে একজন বা 2 জন 3 জনকে দেওয়া সম্ভব? কথা বলেন। আপনারা প্রতি বছর কিছু লেখান দেন, এই জন্য ইনশাল্লাহ হয়। এই জন্য এই মাদ্রাসাটা যেখানে যে বলেন কি 2 বছরে 2 তলা, 2 বছর 100+ ছাত্র, এটি কি সম্ভব? আর এত প্রত্যন্ত অঞ্চলে কিভাবে চালান? আমি কই আল্লাহ তাআলা চালায়, আমাদের গরিবদের টাকা দিয়ে আল্লাহ তাআলা চালায়, ঠিক না বেঠিক? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ কে আছেন শোনেন, ওই যে বড় লোকের আমি জোরাজুরি করতাম না, নারী তাকবীর আল্লাহু আকবার 3 লাখ কইয়া পরে 6 মাস বিচারা পাইতাম না, এই সমস্ত লেখা লেখায় না। কথা বলেন না কেন? 1 লাখ টাকা লাগাইবেন, 20,000 টাকা নেবেন, আপনার পিছনে ঘুরতে ঘুরতে মোটা আমি সবার জুতা হয়ে যাবো গা। এই সমস্ত টাকা লাগানোর দরকার নাই। আমগো 500, 1000, 2000, 3000 এই সমস্ত টাকার মধ্যে আর বরকত বেশি, ঠিক না বেঠিক? লেখাবো দিয়ে দিব, যতটুকু পারবো ততটুকু বলবো, ঠিক না বেঠিক? শখেরগাঁওয়ের আমাদের মাদ্রাসার উপদেষ্টা শখেরগাঁওয়ের আওলাদ হোসেন ভাই, উনি ওনার মায়ের জন্য 10,000 টাকা দিয়ে গেছেন। নারে তাকবীর! আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। দুনিয়াতে বাড়ায় গো ধনী, আখিরাতে পান করায় হাউজে কাউসারের পানি, আমিন। এক লোক নাম বলতে নিষেধ করেছেন, 1000 টাকা 4 গাঁয়ের। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মালিক তুমি তো জানো। আল্লাহ 1000 টাকা কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। নাসির মিয়া দেবুই মৃত মায়ের জন্য 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। মৃত নুরু মিয়ার ছেলে আব্দুর রশিদ 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ওই যে আমার নুরু কাকা আছে না, মুজাম্মেল ভাইয়ের আব্বা, নুরু কাকার ছেলে আব্দুর রশিদ মিয়া, সে দিছে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও, আমিন। ডিপটির ছেলে 500 টাকা, ওনা ডিপটির জন্য 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছি ভাই? 5000, 1000, 2000, 10,000, 20,000 যারা পারি ইনশাল্লাহ দেই। কত? আল্লাহ জয়নাল ব্যাপারী সাহেব 5000 টাকা। আল্লাহ নগদ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছা দাও। দুনিয়াতে বানায় ধনী, আখিরাতে পান করে হাউজে কাউসারের পানি, আমিন। জুমা 500 নগদ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছা দাও। আল্লাহ তাআলা শাকিলের আব্বা 5000 টাকা। আল্লাহ তাআলা আমার রফি কাকা 5000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবরগুলি সোনার মদিনা পৌঁছে দাও। হাফেজ শহীদুল্লাহ 1000। হাফেজ শহীদুল্লাহ নানির নামে 500, মার নামে 500। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছে দাও। সকলে বলি আমিন। জামাই আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সদর আলী কাকার মেয়ের জামাই হবি। আল্লাহ বোন জামাই 4000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও, আমিন। আল্লাহ দুনিয়াতে বানায় গো ধনী, আখিরাতে পান করে হাউজে কাউসারের পানি। ইকবাল আমাদের ইকবাল ভাই শেখের জোর কাজ করে 7,500 টাকা অনেকজন থেকে এনে দিছে নগদ। আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। দুনিয়াতে বানায় ধনী, আখিরাতে পান করে হাউজে কাউসারের পানি, আমিন। দেবই থেকে এক মহিলা 1000 টাকা, 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও, আমিন। দিয়া জানো, দিয়া জানো, দিয়া জান, দিয়া জানো, দিয়া জানো, দিয়া জান, জান্নাতেরই ঘরবাড়ি বাই লইয়া জান। আর কে আছে ভাই? 1000, 2000, 5000, 10,000, 50,000। আমাদের আজকের উদ্বোধক
জামাল ভাই স্টকে রাখছি, স্টকে। দেখছেন কত সময় আসছে, এখনো পর্যন্ত ওয়াজের ময়দানে বসে রয়েছে। আল্লাহ তাআলা জামাল ভাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। এই হেন একটা চেয়ার দে জামাল ভাই, আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ। শখের ঘর, হ্যাঁ জামাল ভাই সামনে আসেন। হ্যাঁ শখের গাঁয়ের আবুল ভাই বাপ মার জন্য দোয়া চাইছে। আইরে সন্তান, তোমার কি বাপ মার আছে? আর কি কেউ বাপ মা নাই? শখের গাঁয়ের আবুল ভাই আব্বা আম্মার জন্য 5,000 আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও, আমিন। কি যাও ভাই মদিনাতে, আমারে কানার জি আছে, সালাম দিও নবীজির কাছে। মৌলা গো এই গরিবের কিবা করার আছে, টাকা পয়সা নাই আমার মুকা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যত দিন আমার। কি ভাই কি মেয়েদের 500 হারিস মিয়া কত? 1500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মেহেদি 500, হারিস ভাই 1500 আল্লাহ কবুল করো। আমার নবী চাচা 1500 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও, আমিন। বন্ধুরা আমার, এই মাদ্রাসা হওয়ার পরে একজন ছাত্র ছিল ছোট, 5 থেকে 6 বছরের, ইন্তেকাল করেছে বাচ্চাটা। শুধু বাচ্চা মাদ্রাসায় পড়ছে, তালিবুল ইলম, শহীদে মর্যাদা আল্লাহ দান করেন। এখানেই কবরটা, তার আম্মা তার জন্য কিছু টাকা দান করছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও, আমিন। তানবীর আমার ছাত্রের তানবীর, তোর ফুফি আম্মা, তুই তোরে বাজান কবরে, তোর ফুফি দিলে 1000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর শুনে কামাল ডাক্তার 4000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ ডাক্তারের হায়াতে বরাকা দান করো। সুলমান বের বাগিনা ওই যে জসিমউদ্দিন 10,000, ওই যে জসিমউদ্দিন, এটা হ্যাঁ ঠিক আছে, আসো। আল্লাহ তাআলা জসিমউদ্দিনের আব্বা নাই, বাপ মারে বড় কদর করে তারা বাইরা। আমি জানি জসিমউদ্দিনের বাইরে আব্বা আম্মার বড় খেদমত করে। জসিমউদ্দিন ভাই আপনাকে বলি, যা কিছু করেন বাপ মার যে খেদমত করেন, খোদাম কসম করে বলি আখেরাতে তারা যা যা পাইবেন। আল্লাহ জসিমউদ্দিন আল্লাহ 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও, আমিন। আর কে হাও, আর কে আছে ভাই? ইনশাল্লাহ 1000, 2000, 3000, 4000, 5000, 10,000, 50,000। জামাল ভাই এখানে আসেন, জামাল ভাই নয় আপনি সামনে, আরে এখানে আসেন, নয় দেওয়ান লাগতো না টেহা আপনি এদিকে। আরে আমার বন্ধু বদরুল ভাই কই আসিনি বসো? হ্যাঁ আমার বদরুল ভাই কই যাহা লাগে তাহা দিয়া, কই বদরুল ভাই আইছে? কই যাহা লাগে তাহা দিয়া ভাই। আল্লাহ তাআলা আমার বদরুল ভাই সাদত আলী প্রধান 5,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছান। আরে রে রজতের গজল গাইছিনি কোহায়? তুই গজল গাইছ? একবার আমার মোহাব্বতের লোক। আয় আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় শান্তিনগর মসজিদের সেক্রেটারি। তোমরা একটু আগ্রহ কত? মোস্তফা ভাই, ও রোমানের আম্মাই দিছে না? রোমান মিয়ার বোন, ওই যে মুস্তফা সাবেক আমাদের মসজিদের সেক্রেটারি ছিল। আল্লাহ তাআলা মুস্তফার মেয়েরা 3,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। দুনিয়াতে বানায় গো ধনী, আখেরাতে পান করো দাও হাউজে কাউসারের পানি, আমিন। 1500 টাকা দিচ্ছে আল্লাহ কবুল আর মঞ্জুর করো। 3 মেয়ে আর কে আসি ভাই? ইনশাল্লাহ আর কি কেউ আসি? ইনশাল্লাহ হুজুর 2,000, 5,000 আমি লেখাম করে দিয়ে দিব ইনশাল্লাহ। কে আসি ভাই? 10,000, 20,000 যদি কেউ থাকেন ইনশাল্লাহ বলতে পারেন। আজকে তো অতিথির অভাব নেই, পোস্টারও তো নাম আছে মাশাল্লাহ, অনেক লোক। চশমা তো ভেঙে যাবো। নাম রে নাম, আজকের অতিথি আছে 20 জন। 20 জনে 5,000 করে দিল, 5 করে 1 লাখ টাকা, ঠিক নেবে?
যে এই অতিথিদের সাথে যারা নাম দিয়েছেন যোগাযোগ করেন, এই অতিথিদেরকে যারা নাম দিয়েছেন যোগাযোগ করেন, টাকা দিতে হবে মাদ্রাসার ভিতরে, আর নাইতে যোগাযোগ করলে জানাই তুইব না আসতে পারছে যোগাযোগ করেন, নাম দিছি মাদ্রাসায় সম্মান করছি, আপনি আসলে ভালো, না আসলে যোগাযোগ করে থাকেন। শোনেন ওস্তাদে মোহতারাম চলে আসবে এখন, এই 5-7 মিনিটে কালেকশন শেষ করে দিন ইনশাল্লাহ। 10টা কত জানি বাজে, 10:15 বাজে গেছে, হুজুরে চলে আসতেছে ইনশাল্লাহ। কেডায় স্বামী 1000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর শোনার মধ্যে পশ্চিমবাড়ির মনিরের আম্মা 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছে দাও, আমিন। আজকে একটা দিন 1 লাখ টাকা পাইতাম না, এই লোক নাই নাকি? 50,000 1 লাখ মধ্যপাড়ার মনির ভাই 500 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছে দাও, আল্লাহ দুনিয়াতে বানায় গো ধনী। সুবর্ণভূমি পার্টেক্স কোম্পানি থেকে 25,000 টাকা, এই যে পার্টেক্স কোম্পানি আছে না, 25,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, তাদের জানে মালে বরকত দিও, হায়াতে বরকত দিও, আল্লাহ তাআলা আসমানি জিসমানি রুহানি বালা মুসিবত থেকে হেফাজত করে দিও। এই প্যান্ডেলের জন্য অনেকে টাকা দিছে, নাম আছে, এই মাইকের জন্য অনেকে টাকা দিছে, গত বছর লেখাইছে নাম আছে, পোস্টারের জন্য দিছে মুস্তাফা রবি বাপমার জন্য 2,000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। ওস্তাদদেরকে নিয়ে আসেন, আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আমি ভাই সাহেব জামাল ভাই জামুগা, আজকে প্রথম দিন একবারে পূরণ করে দেন। গত বছর 50,000 দিছে, সামনে আইতেছে আরো নেতা, আরো সামনে আইতেছে না, কি করেন ইনশাল্লাহ? আমি কই 50, আপনার এখন কত? আতুড়ে দেন, 50 না 1 আতুড়ে দেন। হ্যাঁ সামনে কিন্তু ফার্তি, সব বছর দম লাগে সব বছর মাদ্রাসাটা পয়সা বেশ কম আছে। আমি জোরাজুরি করতাম না, কারণ অনেকে আমি জোরাজুরিকে কালেকশন করি, আমার দরকার কি? আমার বাউন্ড করে নিবো আমি টিহা, আমার দরকার কি? 5 তারিখে ওরা যাইতেছে আইতেছে না, এইবার 10,000 আমি কইতাম না, এটা ভাই আপনারা কথা কন, আমি কইতাম না, আপনারা বলেন ভাই। ইনশাল্লাহ আমাদের উস্তাদজি চলে আসতেছেন, হুজুরে নিয়ে আসেন। আর কে আছে ভাই? ইনশাল্লাহ 500, 1,000, 2,000 দিবে এমন কে আছে? ইনশাল্লাহ বাইরের লোক ধরে সব বছর আমার মা বোনেরা তো দেখতেছেন, টিয়া বসেকে দিতেন না, ডিম ডুম মুরগা টুরগা লাউ মাউ এগুলি দেন না কিছু। শোনেন, আমাদের যেগুলি রোজিং দিছি, আমাদের কিছু চাউলের বস্তা লাগবে, কারণ আমাদের বোর্ডিংয়ে খাওয়াইতে অলরেডি 6 জনের রোজিং নাই, 6 জনের রোজিং নাই। কেমনে যে 6 জন চলতেছে একমাত্র আল্লাহ তাআলা জানে, আমি জানি। 6 জনের 3 জন আগেতে রোজিং নাই, আরো 3 জন, 6 জনের এখন রোজিং নাই, বাকি অনেক লোকে রোজিং নিয়ে নিছে। আমাদের চাউলের দরকার, 1 বস্তা করে চাউল দিবেন, আমরা 2 মাস বা 3 মাস 4 মাস পরে বোর্ডিং চালু করবো, বা 1 মাস পরে রমজান থেকে, রমজানও দিন বা রমজানের পরে দিন, 1 বস্তা করে চাউল ছাত্রদেরকে খাওয়ার জন্য কে দিবেন? ইনশাল্লাহ বোর্ডিংয়ে ছাত্ররা খাওয়ার জন্য 1 বস্তা করে চাউল চাইলাম, কে দিবেন? ইনশাল্লাহ আল্লাহ আপনার খন উড়ে দিন, আপনার দান উড়ে 1 বস্তা চাউল দিন, সমস্যা নেই ইনশাল্লাহ। 1 বস্তা করে চাউল মাদ্রাসার ছাত্ররা খাওয়ার জন্য কে দিবেন? মানিক মে 500, আমির হোসেন ভাই 1000, বাপমার নামে আমির হোসেন 1000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও, আমিন।